ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणाम् आचार्यणां कृष्णाय ते नमः। আমাদের গতদিন ষোড়শী পূজা পর্যন্ত হয়েছিল, তাই তো? 208 না 209, হ্যাঁ, সম্পূর্ণতা লাভ করিল ঠাকুরের সাধনের জন্য। সেখানে সমস্ত শেষ করলেন ঠাকুর, সেখানে মায়ের চরণে সমস্ত অর্পণ করে তাহার দেব মানবত্ব সর্বতভাবে সম্পূর্ণতা লাভ করিল। এবার ঠাকুরের নিরন্তর সমাধির জন্য শ্রী শ্রী মার নিদ্রার ব্যাঘাত হয় অন্যত্র স্বয়ং এবং কামারপুকুরে প্রত্যাগমন। কালকে পুঁথি পাঠ করছিলাম দক্ষিণেশ্বর মঠে, সেখানে এই জায়গাটি এসছিল, তাই তো সীতানাথ বাবু? ষোড়শী পূজার পরে শ্রী শ্রী মাতা ঠাকুরানী প্রায় 5 মাস কাল ঠাকুরের নিকটে অবস্থান করিয়াছিলেন। পূর্বের ন্যায় ওই কালে তিনি ঠাকুর এবং ঠাকুরের জননীর সেবায় নিযুক্তা থাকিয়া দিবাভার নহবত ঘরে অতিবাহিত করিয়া রাত্রিকালে ঠাকুরের শয্যাস্পার্শে শয়ন করিতেন। কিন্তু সেই ব্যবস্থাই ঠাকুর করে রেখেছিলেন। পরবর্তীকালে ঠাকুর জানলেন যে মায়ের ঘুমই হচ্ছে না, রাত্রিরে সারা রাত জেগে বসে থাকেন মা। ঠাকুরের কখন সমাধি হবে, কখন কি সমাধি হলে কি নাম শোনাতে হবে, ঠাকুর শিখিয়ে দিয়েছিলেন মাকে, এই সমাধি হলে এই নাম শোনাবে, তখন আমি আবার সাধারণ ভূমিতে নেমে আসব। তাই মা বসে থাকতেন সারা রাত। সেইটি ঠাকুর পরে জানলেন যে তার ঘুমই হচ্ছে না। তারপরে তিনি বললেন যে না, তুমি গিয়ে নবদ ঘরেই শোবে। এই আশঙ্কায় শ্রী মায়ের রাত্রিকালে নিদ্রা হইত না। একদিন এমন হলো, সমাধি আর ভাঙে না। আবার হৃদয়রামকে ডেকে ডেকে এনে হৃদয়রাম এসে ঠাকুরের কানে নাম শোনাতে শোনাতে তারপরে সেই ভোরবেলায় ঠাকুর আবার সাধারণ ভূমিতে নেমে আসে। এসব পরে হৃদয় আসিয়া বহুক্ষণ নাম শোনাইলে ঠাকুরের সমাধি ভঙ্গ হইয়াছিল। তাই ঠাকুর আবার সেই ব্যবস্থা করে দিলেন। এবার মা ওইরূপে প্রায় 1 বৎসর 4 মাস কাল ঠাকুরের নিকটে দক্ষিণেশ্বরে অতিবাহিত করিয়া 1280 সালের আরম্ভে কোন সময়ে সীমা কামারপুকুরে প্রত্যাগমন করেন। কামারপুকুরে এবার মা গেছেন। এবার ঠাকুরের আসছে আমরা যেটা সাধক ভাবে শেষ কথা। ষোড়শী পূজার পরে ঠাকুরের সাধনার নিবৃত্তি, সাধন বাসনার নিবৃত্তি বলা হচ্ছে। আর কিছু যেন করার নেই। কেন? তিনি যা সাধন করেছিলেন সমস্তই যেন মায়ের পায়ে অর্পণ করে দিয়েছেন। তাই আর কোনো সাধনা করার প্রয়োজনও নেই, বাসনাও নেই। ষোড়শী পূজা সম্পন্ন করিয়া ঠাকুরের সাধন যজ্ঞ সম্পূর্ণ হইল। ঈশ্বর অনুরাগ রূপ যে পুণ্য ভূতবহ হৃদয়ে নিরন্তর প্রজ্বলিত থাকিয়া তাহাকে দীর্ঘ 12 বৎসর অস্থির করিয়া নানাভাবে সাধনায় প্রবৃত্ত করাইয়াছিল এবং ওই কালের পরেও সম্পূর্ণরূপে শান্ত হইতে দেয় নাই, পূর্ণাহুতি প্রাপ্ত হইয়া এতদিনে তাহা প্রশান্ত ভাব ধারণ করিল। পূর্ণাহুতি আমাদের যেমন পুজো শেষে হোম হয়, তখন একটি পূর্ণাহুতি হয়। পূর্ণাহুতি মানেই কিন্তু পুজো শেষ। কি সেই মন্ত্র? ইতঃ পূর্বম প্রাণ বুদ্ধি দেহ ধর্মাতিকারতঃ জাগ্রত স্বপ্ন সুষুপ্ত অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদ্মম উদরেণ শিষ্ণা যৎ কৃতম যদুক্তম যস্মৃতম তৎসর্বম ব্রহ্মার্পণম ভবতু স্বাহা মাং মদীয়ঞ্চ সকলম শ্রীরামকৃষ্ণ চরণে সমর্পয়ে। এই হলো কি মন্ত্র, যে এতক্ষণ ধরে আমি আমার উক্তির দ্বারা, স্মরণের দ্বারা, ইন্দ্রিয়াদি কর্মের দ্বারা যা কিছু করে গেছি
সমস্ত কিছু তোমার চরণে অর্পণ করলাম। এই হলো গিয়ে পূর্ণাহুতি। পূর্ণাহুতি পরে কিন্তু আর কোনো পুজো টুজো হবে না, নিয়মই। পূর্ণাহুতি মানেই পুজো শেষ। ঠাকুরের ক্ষেত্রে তাই দেখা গেল। এই যে দীর্ঘ 12 বৎসর তিনি সাধন করেছেন, নানা ভাবে তার ভিতরে ভিতরে সেটি আসছে বাসনা, এই ভাব নিয়ে সাধন করতে হবে, ওই ভাব নিয়ে সাধন করতে হবে। এই যে ইচ্ছা, সেইটিও যেন সম্পূর্ণভাবে প্রশান্তি লাভ করলো, একেবারে শান্ত হয়ে গেল। ওইরূপ না হইয়াই বা ও এখন করিবে কি? ঠাকুরের আপনার বলিবার এখন আর কি আছে, যাহা তিনি উহাতে ইতঃপূর্বে আহুতি প্রদান না করিয়াছেন। ধন মান নাম যশাদি পৃথিবীর সমস্ত ভোগাকাঙ্ক্ষা বহু পূর্বেই তিনি উহাতে বিসর্জন করিয়াছেন। এ লৌকিক ভাবে আমরা যখন দেখছি তখন কিন্তু এগুলো দেখা যাচ্ছে। তিনি তো তখন থেকেই, প্রথম শুরুর থেকেই তিনি মায়ের চরণে যেন অর্পিত। আমি কিছু জানি না, আমার মা যা বলেন, যা কিছু করতে হবে, ছোট্ট বালকের মতো তিনি মায়ের কাছে ছুটে ছুটে যাচ্ছেন। সেখান থেকেই বোঝা যায় তিনি যে সম্পূর্ণভাবে নিজেকে অর্পণ করে দিয়েছেন। এগুলো লৌকিক ভাবে আমরা দেখছি। এবার যেন এই ষোড়শী পূজার পর থেকে ঠাকুর আর কোনো সাধনায় প্রবৃত্ত হলেন না। হৃদয় প্রাণ মন বুদ্ধি চিত্ত অহংকার আদি সকলকেই উহার করাল মুখে একে একে আহুতি দিয়াছেন। ছিল কেবল বিবিধ সাধন পথে অগ্রসর হইয়া নানাভাবে শ্রী শ্রী জগন্মাতাকে দেখিবার বাসনা। এইটি একমাত্র যেন বাসনা ছিল। এই যে যত মত তত পথ, সেটি বলতে হবে তো, সেটা প্রচার করতে হবে তো, তাই সেটি যুক্তিযুক্ত কিনা ঠাকুর যেন প্রমাণ স্বরূপে সমস্ত মত অবলম্বন করে দেখলেন যে ও, আমি যেখান থেকেই করি না কেন, যেই ভাবে আশ্রয় করি না কেন, আমি কিন্তু পৌঁছবো সেই একই জায়গায়। কিন্তু তিনি যদি শুধু বলতেন, তা তো অনেক আগেই শাস্ত্র আমাদের বলেছে, তাহলে আমরা মানছি না কেন? এই যুগে এই জন্যই তাকে যুগাবতার বলা হয়েছে। এবং স্বামীজি বলছেন অবতার বরিষ্ঠায়। কেন বলছেন? এই হলো কি তার বিশেষত্ব। আরে মহারাজ যে, বাবা কোথায় বসবেন মহারাজ? একটু চেয়ার দেব? আচ্ছা, এখানে আসুন আসুন। চেয়ার না, এইখানে মহারাজ বসতে পারেন। এই যে মহারাজ, আপনি এইখানে বসতে পারবেন মহারাজ? এইটাতে পারবেন মহারাজ? বসুন বসুন। বাবা আপনি এসছেন মানে, এইটা দিয়ে দিচ্ছি মহারাজ, 1 মিনিট, বসতে সুবিধা হবে। আরে একদম খটখটে তো আমার আছে মনে। আজকে ঠাকুরের সরস্বতী পূজার পরে ঠাকুরের ভাবের যে শেষ হলো, সেটা হচ্ছিল না সরস্বতী পূজার পরে, ষোড়শী ঠাকুরের যে বাসনার ত্যাগ হলো, সমস্ত বাসনা যেন পূর্ণ হলো, পূর্ণাহুতি হয়ে গেল, সেটাই হচ্ছিল। তাই বলছিলাম আমরা, হৃদয় প্রাণ মন বুদ্ধি চিত্ত অহংকার আদি সকলকে উহার করাল মুখে একে একে আহুতি দিয়াছেন। ছিল কেবল বিবিধ সাধন পথে অগ্রসর হইয়া নানাভাবে শ্রী শ্রী জগন্মাতাকে দেখিবার বাসনা, তাহাও এখন তিনি উহাতে নিঃশেষে অর্পণ করিলেন। অতএব প্রশান্ত না হইয়া এখন আর কি করিবে কি? তাই বলছিলাম, এই যত মত তত পথ এবার যুক্তিযুক্ত হবে বলে ঠাকুর যেন নিজে সাধন করে সেটি দেখিয়ে দিলেন যে দেখো, যেই পথ যেই যাও, যেই মতই আশ্রয় করো না কেন, পৌঁছতে হবে আমাদের সেই একই জায়গায়। তারপরেই তিনি, তার মধ্যে আর কোনো যেন বাসনাই রইল না। ঠাকুর দেখিলেন শ্রী শ্রী জগদম্বা তাহার প্রাণের ব্যাকুলতা দেখিয়া
তাহাকে সর্বাগ্রে দর্শন দানে কৃতার্থ করিয়াছেন। পরে নানা অদ্ভুত গুণ সম্পন্ন ব্যক্তি সকলের সহিত তাহাকে পরিচিত করাইয়া বিবিধ শাস্ত্রীয় পথে অগ্রসর করিয়া ওই দর্শন মিলাইয়া লইবার অবসর দিয়াছেন। সব যেন জগদম্বাই ব্যবস্থা করেছেন, ঠাকুরকে দর্শন দিয়েছেন। আবার ঠাকুরের দর্শনাদি মিলানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সাধু মহাত্মা সাধক তারা কিন্তু দক্ষিণেশ্বরে এসেছেন, ঠাকুর যাতে সেটার থেকে মেলাতে পারেন, ঠাকুরের দর্শন ঠিকঠাক হচ্ছে কিনা সেটি দেখার জন্য। অতএব তাহার নিকটে তিনি এখন আর কি চাহিবেন? দেখিলেন 64খানা তন্ত্রের সকল সাধন একে একে সম্পন্ন হইয়া আছে। বৈষ্ণব তন্ত্রোক্ত পঞ্চভাবাশ্রিত যত প্রকার সাধন পদ ভারতে প্রবর্তিত আছে, সে সকল যথাবিধি অনুষ্ঠিত হইয়া আছে। সনাতন বৈদিক মার্গানুসারী হইয়া সন্ন্যাস গ্রহণ পূর্বক শ্রী শ্রী জগদম্বার নির্গুণ নিরাকার রূপে দর্শন হইয়াছে এবং শ্রী শ্রী জগন্মাতার অচিন্ত লীলায় ভারতের বাহিরে উদ্ভূত ইসলাম মতের সাধনায় প্রবর্তিত হইয়াও যথাযথ ফল হস্তগত হইয়া আছে। সুতরাং তাহার নিকটে তিনি এখন আর কি দেখিতে বা শুনিতে চাহিবেন? আর তো কিছু বাসনা থাকতেই পারে না। তাহলে সেই যে জগন্মাতাই তার নির্গুণ নিরাকার রূপও যেন দেখতে পেয়েছেন ঠাকুর, অনুভব করেছেন। এমনই যেমন ঠাকুরের ভারী সুন্দর সব দর্শনাদি, তো এই খড়দহে আমাদের শ্যামসুন্দর মন্দিরে ঠাকুর গেছেন। হ্যাঁ, সেখানে ঠাকুর গিয়ে শ্যামসুন্দরের সামনে দাঁড়িয়ে বলছেন, বাহ মা, এখানেও বাঁশি বাজাচ্ছ। তার মানে ঠাকুর কি দর্শন করছেন এবার বোঝা যাক। তিনি মাকেই দেখছেন সর্বত্র। সেই জগদম্বাই যে সর্বব্যাপিত্ব, সেটা তিনি যেন প্রাণে প্রাণে দেখছেন। আমরা ওই অর্থে, আমরা লৌকিক অর্থে কিন্তু বলতে পারি তিনি দেখছেন, তিনি যে সর্বব্যাপী হয়ে আছেন সেটা আর কি। এই কালের 1 বৎসর পরে কিন্তু ঠাকুরের মন আবার অন্য এক সাধন পথে শ্রী শ্রী জগদম্বাকে দর্শন করিবার জন্য উন্মুখ হইয়াছিল। আবার একটি যেন আসছে। তখন তিনি শ্রীযুক্ত শম্ভুচরণ মল্লিকের সহিত পরিচিত হইয়াছেন এবং তাহার নিকটে বাইবেল শ্রবণ পূর্বক, খ্রিস্ট ধর্মেরটা হয়নি, ইসলাম ধর্ম পর্যন্ত হয়ে গেছিল, এবার একটা নতুন আবার আসছে। শ্রী শ্রী ঈশার পবিত্র জীবনের এবং সম্প্রদায় প্রবর্তনের কথা জানিতে পারিয়াছেন। ওই বাসনা মনে ঈশন মাত্র উদয় হইতে না হইতে শ্রী শ্রী জগদম্বা উহা অদ্ভুত উপায়ে পূর্ণ করিয়া তাহাকে কৃতার্থ করিয়াছিলেন। এবার খ্রিস্ট ধর্মে তারা কিভাবে সাধন করে ঠাকুরের সেটাও যেন একটা বাসনা হলো, তাই তিনি সেই মা যেন সেই ব্যবস্থাও করে দিলেন। সেই হেতু উহার জন্য তাহাকে বিশেষ কোনরূপ চেষ্টা করিতে হয় না। এই ঘটনা এরূপ হইয়াছিল। দক্ষিণেশ্বর কালীবাটির দক্ষিণ পার্শ্বে যদুলাল মল্লিকের উদ্যান বাটি। ঠাকুর ওই স্থানে মধ্যে মধ্যে বেড়াইতে যাইতেন। যদুলাল তাহার মাতা ঠাকুরকে দর্শন করিয়া অবধি তাহাকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন। সুতরাং উদ্যানে তাহারা উপস্থিত না থাকিলেও ঠাকুর তথায় বেড়াইতে যাইলে কর্মচারীগণ বাবুদের বৈঠকখানা উন্মুক্ত করিয়া তাহাকে কিছুকাল বসিবার ও বিশ্রাম করিবার জন্য খুলিয়া দিতেন। সেখানে সেই ঘরের দেওয়ালেই মাতা মেরি আর যিশু একটি ছবি আজও কিন্তু আছে সেটি। ঠাকুর বলিতেন, একদিন উক্ত ঘরে বসিয়া তিনি ওই ছবিখানি তন্ময় হইয়া দেখিতেছিলেন এবং শ্রী শ্রী ঈশার অদ্ভুত জীবন কথা ভাবিতেছিলেন। এমন সময় দেখিলেন ছবিখানি যেন জীবন্ত জ্যোতির্ময় হইয়া উঠিয়াছে এবং ওই অদ্ভুত দেবজননী ও দেব শিশুর অঙ্গ হইতে জ্যোতির্রশ্মি সমূহ তাহার অন্তরে প্রবিষ্ট হইয়া তাহার মানসিক ভাব সকল আমূল পরিবর্তন করিয়া দিতেছে। সেই মূর্তি, সেই ছবি যেন একেবারে জাগ্রত হয়ে উঠেছে জ্যোতির্ময় রূপে। সেখান থেকে জ্যোতি বিচ্ছুরিত হয়ে ঠাকুরের অঙ্গে মিলিত হচ্ছে এবং ঠাকুরের ভাব যেন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাচ্ছে। ঠাকুর অনুভব করলেন। জন্মগত হিন্দু সংস্কার সমূহ অন্তরে নিভৃত কোণে লীন হইয়া ভিন্ন সংস্কার সকল উহাতে উদয় হইতেছে দেখিয়া
ঠাকুর তখন নানাভাবে আপনাকে সামলাইতে চেষ্টা করিতে লাগিলেন। সেই জন্মের থেকে তো সেই সংস্কার রয়েছে, এই ঠাকুর নিজেকে সামলাতে চেষ্টা করছেন আর কি। শ্রী শ্রী জগদম্বাকে কাতর হইয়া বলিতে লাগিলেন, মা আমাকে একই করিতেছিস, কিন্তু কিছুতেই কিছু হইল না। এবার চেয়েছেন যে ঠাকুর একবার দেখবেন, তাই ওই সংস্কার তরঙ্গ প্রবল বেগে উত্থিত হইয়া তাহার মনের হিন্দু সংস্কার সমূহকে এককালে তলাইয়া দিল। তখন দেব দেবী সকলের প্রতি ঠাকুরের অনুরাগ ভালোবাসা কথায় বিলীন হইল এবং শ্রী শ্রী ঈশার ও তৎপ্রবর্তিত সম্প্রদায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস আসিয়া হৃদয় অধিকার পূর্বক খ্রিস্টীয় পাদ্রী সমূহ প্রার্থনা মন্দিরে শ্রী শ্রী ঈশার মূর্তির সম্মুখে ধূপ দীপ দান করিতেছে, অন্তরের ব্যাকুলতা কাতর প্রার্থনায় নিবেদন করিতেছে। এই সকল বিষয় ঠাকুরকে দেখাইতে লাগিল। ঠাকুর সম্পূর্ণ সেখানে বসেই সমস্ত যেন দেখতে পাচ্ছেন, পাদ্রীরা কিভাবে প্রার্থনা করেন, যেখানে ক্যান্ডেল দেওয়া হয়, সেই সব ঠাকুর যেন সব দর্শন করছেন। ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে ফিরিয়া নিরন্তর ওই সকল বিষয়ের ধ্যানেই মগ্ন রহিলেন এবং শ্রী শ্রী জগন্মাতার মন্দিরে যাইয়া তাহাকে দর্শন করিবার কথা এককালে ভুলিয়া যাইলেন। আগেও আমরা পড়ে এসেছি, ঠাকুর যখন যেই ভাব আশ্রয় করতেন ঠিক সেই ভাবের মতো করেই কিন্তু ঠাকুর চলতেন। যখন নিরাকার সাধন করছেন তখনও কিন্তু মন্দিরে যাচ্ছেন না, যখন ইসলাম সাধন করছেন তখনও ঠাকুর কিন্তু মন্দিরে যাচ্ছেন না। এবার এই খ্রিস্ট ধর্মের ভাব যখন নিজের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন তখনও কিন্তু মন্দিরে যাওয়ার কথা ভাবছেনও না। অথচ আমরা দেখছি দিনের মধ্যে কতবার তিনি সেই মায়ের মন্দিরে যাচ্ছেন আর আসছেন। 3 দিন পর্যন্ত ওই ভাব তরঙ্গ তাহার উপর ওই রূপে প্রভুত্ব করিয়া বর্তমান রহিল। পরে তৃতীয় দিবসের অবসানে ঠাকুর পঞ্চবটী তলে বেড়াইতে বেড়াইতে দেখিলেন এক অদৃষ্টপূর্ব দেবমানব। যীশু খ্রিস্টকে দেখতে পেলেন, দর্শন করলেন ঠাকুর। এবার সব সেই পঞ্চবটীতেই দেখুন, সুন্দর গৌরবর্ণ স্থির দৃষ্টিতে তাহাকে অবলোকন করিতে করিতে তাহার দিকে অগ্রসর হইতেছেন। ঠাকুর দেখিয়াই বুঝিলেন ইনি বিদেশী এবং বিজাতি সম্ভূত। বিদেশী, তার বর্ণ দেখেই বুঝে গেছেন ঠাকুর, তার চেহারা দেখেই বুঝে গেছেন। দেখিলেন বিশ্রান্ত নয়ন যুগল ইহার মুখের অপূর্ব শোভা সম্পাদন করিয়া আছে এবং নাসিকা একটু চাপা হইলেও উহাতে ওই সৌন্দর্যের কিছুমাত্র ব্যতিক্রম সাধিত হয় নাই। ওই সৌম্য মুখমণ্ডলের অপূর্ব দেবভাব দেখিয়া ঠাকুর মুগ্ধ হইলেন এবং ভীষিত হৃদয়ে ভাবিতে লাগিলেন, কে ইনি? দেখিতে দেখিতে ওই মূর্তি নিকটে আগমন করিল এবং ঠাকুরের পূত হৃদয়ের অন্তঃস্থল হইতে ধ্বনিত হইতে লাগিল, ঈশামসি দুঃখ যাতনা হইতে জীবকুলকে উদ্ধারের জন্য যিনি হৃদয়ের প্রণীত দান এবং মানব হস্তে অশেষ নির্যাতন সহ্য করিয়াছিলেন, সেই ঈশ্বর ভিন্ন পরম যোগী, ঈশ্বর অভিন্ন পরম যোগী ও প্রেমিক খ্রিস্ট ঈশামসি। ক্রুসিফিকশনের কথা ঠাকুর ঈশার থেকেই যেন শুনতে পেলেন এবং বলছেন মানব হস্তে অশেষ নির্যাতন সহ্য করিয়াছিলেন। যীশু খ্রিস্টের যে শরীর ত্যাগের কথা আমরা জানি, কিভাবে তিনি তখনও কিন্তু বলে যাচ্ছেন যে হে প্রভু, তারা জানে না কি করছে, তাদেরকে তুমি ক্ষমা করো। এইভাবে তিনি কিন্তু প্রার্থনা করে যাচ্ছেন, কারোর উপরে এতটুকু বিরূপ ভাব দেখাননি। তখন দেবমানব ঈশা ঠাকুরকে আলিঙ্গন করিয়া তাহার শরীরে লীন হইলেন। আগেও আমরা দেখেছি সেইভাবেই ঠাকুরের মধ্যেই কিন্তু সেইটি লীন হয়ে যাচ্ছে এবং ভাবাবিষ্ট হইয়া বাহ্যজ্ঞান হারাইয়া ঠাকুরের মন সগুণ বিরাট ব্রহ্মের সহিত কতক্ষণ পর্যন্ত একীভূত হইয়া রহিল।
ওইরূপেই শ্রী শ্রী ঈশার দর্শন লাভ করিয়া ঠাকুর তাহার অবতার তত্ত্ব সম্বন্ধে নিঃসন্দিগ্ধ হইয়াছিলেন। এটা আমাদের দৃষ্টিতে বা লৌকিক দৃষ্টিতে বলছি। ঠাকুর যেন নিজে নিজেই এখানে প্রমাণ স্বরূপে এটি করছেন। এতদিন যা যা সাধন করে এসছেন, এই খ্রিস্ট ধর্মের মত কি, তাদের সাধন কি, সেটা জানতেন না। এই জন্য শেষে এটা জেনে তিনি এবার যেন নিজে নিজে যেন নিঃসন্দেহ হলেন যে ইনি সেই, যে রাম, যে কৃষ্ণ। উহার বহুকাল পরে আমরা যখন ঠাকুরকে দর্শন করিতে যাইতেছি, লীলা প্রসঙ্গকার এবার বলছেন, তখন তিনি একদিন শ্রী শ্রী ঈশার প্রসঙ্গ উত্থাপন করিয়া আমাদিগকে বলিয়াছিলেন, হ্যাঁ রে, তোরা তো বাইবেল পড়িয়া আছিস, বল দেখি উহাতে ঈশার শারীরিক গঠন সম্বন্ধে কি লেখা আছে। এবার ঠাকুরের দর্শন মিলাচ্ছেন, বলে বাইবেলের সাথে কেমন আছে ঈশার শারীরিক গঠনের। আমরা বলিলাম, মহাশয়, ওই কথা বাইবেলের কোন স্থানে উল্লেখিত দেখি নাই, তবে ঈশা ইহুদি জাতিতে জন্মগ্রহণ করিয়াছিলেন, অতএব সুন্দর গৌরবর্ণ ছিলেন এবং তাহার চক্ষু বিশ্রান্ত এবং নাসিকা দীর্ঘ টিকাল ছিল নিশ্চয়। ঠাকুর শুনিয়া বলিলেন, কিন্তু আমি দেখিয়াছি তার নাক একটু চাপা। কত নিখুঁত দর্শন বলছেন, কত নিখুঁত দর্শন। আবার ঠাকুর শুধরিয়ে দিচ্ছেন আর কি, ঠিক কেন ওইরূপ দেখিয়াছিলাম কে জানে। ঠাকুরের ওই কথায় তখন কিছু না বলিলেও আমরা ভাবিয়াছিলাম, তাহার ভাবাবেশে দৃষ্ট মূর্তি ঈশার বাস্তবিক মূর্তির সহিত কেমন করিয়া মিলিবে। ইহুদি জাতীয় পুরুষ সকলের ন্যায় ঈশার নাসিকা টিকালো ছিল নিশ্চয়, কিন্তু ঠাকুরের শরীর রক্ষার কিছুকাল পরে জানিতে পারিলাম, ঈশার শারীরিক গঠন সম্বন্ধে তিন প্রকার বিবরণ লিপিবদ্ধ আছে এবং উহার মধ্যে একটিতে তাহার নাসিকা চাপা ছিল বলিয়া লিখিত হইয়াছে। সত্যি ঠাকুর যেটা দেখেছেন অসত্য কোনোদিনও হতে পারে না। বলছেন, মা আমাকে যেমনটি দেখিয়েছে কোনোদিন অসত্য হয়নি। তাই ঠাকুর বারবার বলেছেন যে না, নাক টিকালো হতে পারে না, আমি একটু দেখেছি চাপাই ছিল। পরবর্তীকালে লীলা প্রসঙ্গকার শারদানন্দজি বলছেন যে পরে আমরা জানলাম ঠাকুরকে ওইরূপে পৃথিবীতে প্রচলিত প্রধান প্রধান যাবতীয় ধর্মমত সকলে সিদ্ধ হইতে দেখিয়া পাঠকের মনে প্রশ্নের উদয় হইতে পারে, শ্রী শ্রী বুদ্ধদেব সম্বন্ধে তাহার কিরূপ ধারণা ছিল। সেজন্য ওই বিষয়ে আমাদের যাহা জানা আছে তাহা এখানে লিপিবদ্ধ করা হচ্ছে। বলছেন, ভগবান শ্রী বুদ্ধদেব সম্বন্ধে ঠাকুর হিন্দু সাধারণে যেমন বিশ্বাস করিয়া থাকে সেইরূপ বিশ্বাস করিতেন, অর্থাৎ শ্রী বুদ্ধদেবকে তিনি ঈশ্বরাবতার বলিয়া শ্রদ্ধা পূজা সর্বকাল অর্পণ করিতেন এবং পুরীধামস্থ শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা বলভদ্র রূপ ত্রিরত্ন মূর্তিতে শ্রী ভগবান বুদ্ধাবতারের প্রকাশ অদ্যাপি বর্তমান বলিয়া বিশ্বাস করিতেন। শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদে ভেদ বুদ্ধির লোভ হইয়া মানব সাধারণের জাতি বুদ্ধি বিরহিত হওয়া রূপ উক্ত ধামের মাহাত্ম্যের কথা শুনিয়া তিনি তথায় যাইবার জন্য সমুৎসুক হইয়াছিলেন, কিন্তু তথায় গমন করিলে নিজ শরীরনাশের সম্ভাবনা জানিতে পারিয়া এবং যোগদৃষ্টি সহায়ে শ্রী শ্রী জগদম্বার ওই বিষয়ে অন্যরূপ অভিপ্রায় বুঝিয়া সেই সংকল্প পরিত্যাগ করিয়াছিলেন। এই বুদ্ধেরই একটি রূপ যেন আমাদের এই জগন্নাথ, ত্রিরত্ন বলা হয় এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখন আর ঢুকতে দেয় না। আগে আগে আমরা দেখেছি জগন্নাথের যে রত্নবেদী, তার যেখানে জগন্নাথ দেব বিরাজ করেন সেই রত্নবেদীতে তার ঠিক পেছন দিকে ওয়ালের মধ্যে কিন্তু বুদ্ধ মূর্তি আজও আছে। অন্ধকার একেবারে, কিন্তু ভালো করে একটু দেখলে বোঝা যায় বুদ্ধ মূর্তি কিন্তু আজও আছে। তাই সেখান থেকে ঠাকুর কিন্তু আর আলাদা করেননি। বুদ্ধাবতার আমাদের দশাবতারের মধ্যেই আছে বুদ্ধ। সেই জন্য গঙ্গাবাড়িকে সাক্ষাৎ ব্রহ্মবাড়ি বলিয়া ঠাকুরের সতত বিশ্বাসের কথা আমরা ইতপূর্বে বলিয়াছি।
শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদী অন্ন গ্রহণে মানবের বিষয়াসক্ত মন তৎক্ষণাৎ পবিত্র হয় এবং আধ্যাত্মিক ভাবধারণের উপযোগী হয়, এ কথাতেও তিনি ঐরূপ দৃঢ় বিশ্বাস করিতেন। জগন্নাথের আটকে প্রসাদ ঠাকুর রেখে দিতেন, প্রতিদিন একটু করে কিন্তু চান করে উঠে খেতেন। কেন? ব্রহ্মস্বরূপ সেটি। এবং খেলে পরে বলছেন বিষয়াসক্ত মন পবিত্র হয়ে যায়। বিষয়ী লোকের সঙ্গে কিছু কাল অতিবাহিত করিতে বাধ্য হইলে তিনি উহার পরেই কিঞ্চিত গঙ্গাবাড়ি ও আটকে মহাপ্রসাদ গ্রহণ করিতেন। তাড়াতাড়ি গিয়ে একটু গঙ্গাবাড়ি আর আটকে প্রসাদ খেয়ে নিতেন এবং তাহার শিষ্যবর্গকে ঐরূপ করিতে বলিতেন। শ্রী ভগবান বুদ্ধাবতারে ঠাকুরের বিশ্বাস সম্বন্ধে উপরোক্ত কথাগুলি ভিন্ন আরো একটি কথা আমরা জানিতে পারিয়াছিলাম। ঠাকুরের পরম অনুগত ভক্ত মহাকবি গিরিশচন্দ্র ঘোষ মহাশয় শ্রী শ্রী বুদ্ধাবতারের লীলাময় জীবন যখন নাটকাকারে প্রকাশিত করেন, তখন ঠাকুর উহা শ্রবণ করিয়া বলিয়াছিলেন, শ্রী শ্রী বুদ্ধদেব ঈশ্বরাবতার ছিলেন ইহা নিশ্চয়, তৎপ্রবর্তিত মতে ও বৈদিক জ্ঞান মার্গে কোনো প্রভেদ নাই। জ্ঞান মার্গের এই কথা বুদ্ধও কিন্তু বলেছেন, সেই নিরাকার কথাই কিন্তু বলেছেন। আমাদিগের ধারণা ঠাকুর যোগদৃষ্টি সহায়ে ওই কথা জানিয়াই ওই রূপ বলিয়াছিলেন। জৈন ধর্ম প্রবর্তক তীর্থঙ্কর সকলে এবং শিখ ধর্ম প্রবর্তক গুরু নানক হইতে আরম্ভ করিয়া গুরু গোবিন্দ পর্যন্ত 10 গুরুর অনেক কথা ঠাকুর পরজীবনে জৈন এবং শিখ ধর্মাবলম্বীদিগের নিকটে শুনিতে পাইয়াছিলেন। উহাতে তাহার ওই সকল সম্প্রদায় প্রবর্তকের উপরে বিশেষ ভক্তি শ্রদ্ধার উদয় হইয়াছিল। অন্যান্য দেবদেবীর আলেখ্যের সহিত তাহার গৃহের এক পাশে মহাবীর তীর্থঙ্করের একটি প্রস্তরময়ী প্রতিমূর্তি এবং শ্রী শ্রী ঈশার একখানি আলেখ্য স্থাপিত ছিল। প্রত্যহ প্রাতে ও সন্ধ্যায় ওই সকল আলেখ্যের এবং তদ উভয়ের সম্মুখে ঠাকুর ধূপ ধুনা প্রদান করিতেন। ঠাকুরের ঘরে সেই ছবি এবং মূর্তি সবই কিন্তু ছিল। ওইরূপে বিশেষ শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করিলেও কিন্তু আমরা তাহাকে তীর্থঙ্কর দিগের অথবা 10 গুরুর মধ্যে কাহাকে ঈশ্বরাবতার বলিয়া নির্দেশ করিতে শ্রবণ করি নাই। ঈশ্বরাবতার বলে ঠাকুর কিন্তু কখনো বলেননি। শিখ দিগের 10 গুরু সম্বন্ধে ঠাকুর বলিতেন, উহারা সকলে জনক ঋষির অবতার। জনক ঋষির অবতার। শিখ দিগের নিকট শুনিয়াছি, রাজর্ষি জনকের মনে মুক্তি লাভ করিবার পূর্বে লোককল্যাণ সাধন করিবার কামনা উদয় হইয়াছিল এবং সেজন্য তিনি নানকাদি গোবিন্দ পর্যন্ত 10 গুরুরূপে 10 বার জন্মগ্রহণ করিয়া শিখ জাতির মধ্যে ধর্ম সংস্থাপন পূর্বক পরব্রহ্মের সহিত চিরকালের নিমিত্ত মিলিত হইয়াছিলেন। শিখ দিগের ওই কথা মিথ্যা হইবার কোনো কারণ নাই। শিখদের মধ্যে এটি কিন্তু একটি প্রচলিত আছেই এই কথা। এবার সর্বধর্ম মতে সিদ্ধ হইয়া ঠাকুরের অসাধারণ উপলব্ধি সকলের আবৃত্তি। সর্বসাধারণ সিদ্ধ হইয়া ঠাকুরের কতকগুলি অসাধারণ উপলব্ধি হইয়াছিল। ওই উপলব্ধিগুলির কতকগুলি ঠাকুরের নিজ সম্বন্ধে ছিল এবং কতকগুলি সাধারণ আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে ছিল। সাধনকালের অবসানে ঠাকুর শ্রী শ্রী জগন্মাতার সহিত নিত্যযুক্ত হইয়া ভাবমুখে থাকিবার কালে ওই উপলব্ধিগুলির সম্যক অর্থ হৃদয়ঙ্গম করিয়াছিলেন বলিয়া আমাদিগের ধারণা। মা দর্শন দিয়ে বলেছিলেন তো, তাহলে ভাবমুখে থাক। তিনি যোগদৃষ্টি সহায়ে ওই উপলব্ধি সকল প্রত্যক্ষ করিলেও সাধারণ মানব বুদ্ধিতে উহাদিগের সম্বন্ধে যতটা বুঝিতে পারা যায় তাহাও আমরা এখানে পাঠককে বলছেন। প্রথম, ঠাকুরের ধারণা হইয়াছিল তিনি ঈশ্বরাবতার, আধিকারিক পুরুষ, তাহার সাধন ভজন অন্যের জন্য সাধিত হইয়াছে। ঠাকুর এসব নিজের ভিতরের ধারণা আর কি, নিজের।
আপনার সহিত অপরের সাধক জীবনের তুলনা করিয়া তিনি তদ উভয়ের বিশেষ পার্থক্য সাধারণ দৃষ্টি সহায়ে বুঝিতে পারিয়াছিলেন। মেলাতেন ঠাকুর, দেখিয়াছিলেন সাধারণ সাধক একটিমাত্র ভাব সহায়ে আজীবন চেষ্টা করিয়া ঈশ্বরের দর্শন লাভ পূর্বক শান্তির অধিকারী হয়। ঠাকুরের কাছে যারা আসতেন তারা দেখছেন, তাদেরকে ঠাকুর তো দেখছেন, খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে লক্ষ্য করছেন ঠাকুর, তাদের সাধন পদ্ধতি, তাদের সাধন মত, সেগুলো ঠাকুর এটাই দেখছেন যে তারা সারা জীবন ওই ভাব নিয়েই কিন্তু কাটিয়ে দিয়েছে, এবং সেই ভাবে যে ঠাকুরের ভগবানের দর্শন করে তারা কিন্তু শান্তিতে থাকছেন। তাহার কিন্তু ঐরূপ না হইয়া যতদিন পর্যন্ত তিনি সকল মতে সাধনা না করিয়াছেন, অর্থাৎ আমি এই মতে সাধন করছি, তার মানে ওই মতটা তাহলে কি, ওই মতে যে অনেকেই করে যাচ্ছে তাহলে সেটা কি, সেটাও জানার ইচ্ছা, সবকিছু জানতে চাইছেন ঠাকুর আর কি, সমষ্টি নিয়ে আর কি। ততদিন কিছুতেই শান্ত হইতে পারেন না, এবং প্রত্যেক মতের সাধনে সিদ্ধ হইতে তাহার অত্যল্প সময় লাগিয়াছে। এই যে 3 দিন ঈশার ভাবে 3 দিন ছিলেন, ইসলাম সাধনে 3 দিন ছিলেন, তারপরে তোতাপুরি সেই বেদান্ত সাধন করছেন 3 দিন, সব 3 দিন 3 দিনেই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ যারা সাধক তাদের সারা জীবন হইতে লেগে যাচ্ছে একটি মত সাধন করতেই, কিন্তু ঠাকুরের মাত্র 3 দিন সময় লাগছে। এই জন্য 12 বৎসর কালে, 12 বৎসর সাধন জীবনে ঠাকুর সব মতের সাধন কিন্তু ঠাকুর করে নিয়েছেন, দেখে নিয়েছেন, এবং চরম উপলব্ধি ঠাকুরের হয়ে গেছে। কারণ ভিন্ন কার্যের উৎপত্তি অসম্ভব, পূর্বোক্ত বিষয়ের কারণ অনুসন্ধানী ঠাকুরকে এখন যোগাড় করাইয়া উহার কারণ পূর্বোক্ত প্রকারে দেখাইয়াছিল তিনি শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সর্বশক্তিমান ঈশ্বরের বিশেষ অবতার বলিয়াই তাহার ঐরূপ হইয়াছে, এবং বুঝাইয়াছিল যে তাহার উদ্দিষ্টপূর্ব সাধনা সমূহ আধ্যাত্মিক রাজ্যে নূতন আলোক আনয়ন পূর্বক জীবের কল্যাণ সাধনের জন্যই অনুষ্ঠিত হইয়াছে, তাহার ব্যক্তিগত অভাব মোচনের জন্য নহে। তার ব্যক্তিগত কোনো কিছু লাভের জন্য ঠাকুর যেই সাধন করেছেন তা কিন্তু নয়, জীব কল্যাণের জন্য। তাই এবার যেন ঠাকুর নিঃসন্দেহ হলেন তিনি সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব ঈশ্বরের অবতার। প্রথমটা এটা কারণ দিয়েছে। তারপরে এবার দ্বিতীয়, তাহার ধারণা হইয়াছিল অন্য জীবের ন্যায় তাহার মুক্তি হইবে না। তিনি তো শুদ্ধ বুদ্ধ মুক্ত, তার আবার মুক্তি কি আছে? সাধারণ যুক্তি সহায়ে ওই কথা বুঝিতে বিলম্ব হয় না, কারণ তিনি ঈশ্বর হইতে সর্বদা অভিন্ন, তিনি নিজেই যে ঈশ্বর, তার আবার মুক্তির কি দরকার? তাহার অংশ বিশেষ, তিনি তো সর্বদাই শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তাহার অভাব বা পরিচ্ছন্নতাই নাই, অতএব মুক্তি হইবে কি রূপে? ঈশ্বরের জীবকল্যাণ সাধন রূপ কর্ম যতদিন থাকিবে ততদিন তাহাকেও যুগে যুগে অবতীর্ণ হইয়া উহা করিতে হইবে, অতএব তাহার মুক্তি কি রূপে হইবে? তাই ঈশ্বরের মুক্তি নাই, জীবের কিন্তু মুক্তি আছে, ঈশ্বরের মুক্তি নাই। কি কারণ দেখুন। তাই লাটু মহারাজকে ঠাকুর একবার জিজ্ঞেস করছেন না, আরে এখন ভগবান কি করছেন? লাটু মহারাজ বলছেন হামে জানে না। বলছেন হ্যাঁ, তার কি আর ঘুমানোর সময় আছে রে, তার যে অনেক কাজ। ঠাকুর হঠাৎ এই কথা বলছেন, লাটু মহারাজের সাথে কথা হচ্ছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে ঈশ্বরের ঘুমানোরও সময় নাই, মুক্তিরও নাই, কিছুই নাই, তিনি যে দিন রাত কাজ করে চলেছেন। তাই তো জগন্নাথ নিষ্পলক, একবার যদি পলক ফেলে দেয় সমস্ত সংসার ধ্বংস হয়ে যায়। নিষ্পলক নেত্রে তিনি তাকিয়ে আছেন, আমাদের দিকে কৃপা দৃষ্টি করছেন, তাই আমরা কিন্তু আছি।
তাই জীবের মুক্তির দরকার, ঈশ্বরের তো মুক্তিও হবে না। অতএব তাহার মুক্তি কিরূপে হইবে? ঠাকুর যেমন বলিতেন, সরকারি কর্মচারীকে জমিদারির যেখানে গোলমাল উপস্থিত হইবে সেখানেই ছুটিতে হইবে। গোলক চৌধুরী যোগদৃষ্টি সহায়ে তিনি নিজ সম্বন্ধে কেবল ওই কথাই জানাইয়াছিলেন তাহা নহে, কিন্তু উত্তর পশ্চিম কোণ নির্দেশ করিয়া আমাদিগকে অনেক সময় বলিয়াছিলেন, আগামীবারে তাহাকে ওই দিকে আগমন করিতে হইবে। আমাদিগের কেহ কেহ বলেন, তিনি তাহাদিগকে ওই আগমনের সময় নিরূপণ পর্যন্ত বলিয়াছিলেন, 200 বৎসর পরে ওই দিকে আসিতে হইবে। তখন অনেকে মুক্তি লাভ করিবে, যাহারা তখন মুক্তি লাভ না করিবে তাহাদিগকে উহার জন্য অনেক কাল অপেক্ষা করিতে হইবে। তাহলে আমাদের চিন্তা নেই, এখন তো তিনি আছেন, আমাদের মুক্তির ব্যবস্থা করেই দিচ্ছেন, তাহলে আমরা নিশ্চিন্ত হয়ে থাকতে পারি। তাই স্বামীজি এক জায়গায় বলছেন, শ্রী ভগবান এখনো শ্রীরামকৃষ্ণ শরীর ত্যাগ করেন নাই। এই কথাটির একটা গূঢ় মানে রয়েছে, কিন্তু স্বামীজি এই কথা বলছেন মানে এটি মন্ত্রের স্বরূপ। কিন্তু আমাদের কাছে, আমাদের মধ্যে সেই বিশ্বাস আনতে হবে, শ্রী ভগবান এখনো কিন্তু শ্রীরামকৃষ্ণ শরীরেই বর্তমান। তারপরেই বলছেন, কেহ কেহ ভাগ্যবানের দেখিবারে পায়, নিত্য লীলা করেন গোড়া রায়। বলছে তো এই তিনি কিন্তু আছেন। তাই তারপরে বলছেন, ঠাকুর নিজে বলে গেছেন যে 200 বছর পরে আবার তিনি আসবেন, তখন যারা মুক্তি পাবে না তাদের কিন্তু অনেক দিন থাকতে হবে আবার। তৃতীয় এইবার বলছেন, 200 বছর থাকি তো তারপরে, হ্যাঁ 200 বছর থাকি তারপরে দেখা যাবে। এবার তৃতীয়, যোগারূঢ় হইয়া ঠাকুর নিজ দেহ রক্ষার কাল বহু পূর্বে জানিতে পারিয়াছিলেন। ভগবান ছাড়া তো নিজের সেই কাল জানতে পারে না। তো দক্ষিণেশ্বরে শ্রী মাতা ঠাকুরানীকে একদিন ওই বিষয়ে তিনি ভাবাবেশে ওই রূপ বলিয়াছিলেন। কি সেই ইঙ্গিত করেছিলেন, যখন দেখিবে যাহার তাহার হাতে খাইব, কলিকাতায় রাত্রি যাপন করিব এবং খাদ্যের অগ্রভাগ অপরকে দিয়া তারপরে নিজে খাইব, তখন জানিবে দেহ রক্ষা করিবার কাল নিকটবর্তী হইয়া আছে। মাকে বলে দিয়েছিলেন। তাই শেষের সময় একবার ঝোল ভাত করা হয়েছে, নরেন্দ্রনাথ এসছে, তারও শরীরটা ভালো নয়, ঠাকুর সেখান থেকেই কিন্তু অগ্রভাগ খাইয়ে দিয়েছেন। তাই আজও আমাদের ওইটি কিন্তু করা হয়, যে আমরা ঠাকুরের জন্য যখন কিছু নিয়ে আসি সেখান থেকে আগে কেউ কিছু তুলবে না, যাই কিছু আসুক না কেন, ফল হোক, ফুল হোক, দুধ হোক, মিষ্টান্ন হোক, প্রথম ঠাকুরের কাছে যাবে, অগ্রভাগ ঠাকুরের কাছে যাবে, তারপরে কিন্তু আমাদের কাছে। যেন আমরা কোনোদিনই কোনো জিনিস হয়তো ঠাকুরের উদ্দেশ্যে এসছে, বিশেষ প্রয়োজন এখনই আমার চাই, নেওয়া যাবে না সেখান থেকে, ঠাকুরকে দেওয়া হয়নি, তাই অগ্রভাগ আজও কিন্তু আমরা নেই না। মাকে ইঙ্গিত করে দিয়েছিলেন, যখন দেখবে এইভাবে। আর কলকাতায় গিয়ে রাত্রিবাস, কখনো কখনো গিয়ে তখন কিন্তু বলরাম মন্দিরে থেকে যাচ্ছেন। মা এইসব দিনে দেখে দেখে মায়ের খুব চিন্তা হতো এবং কষ্ট হতো। ঠাকুরের পূর্বোক্ত কথাগুলি বর্ণে বর্ণে সত্য হইয়াছিল। আর একদিন ভাবাবিষ্ট হইয়া ঠাকুর শ্রী মাকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন, শেষকালে আর কিছু খাইব না, কেবল পায়সান্ন খাইব। সেই সুজির পায়েসই একটু খেতেন, আর কিছু খেতেই পারতেন না গলরোগের জন্য। উহা সত্য হইবার কথা আমরা ইতিপূর্বে বলিয়াছি। আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে ঠাকুরের দ্বিতীয় প্রকারের উপলব্ধিগুলি এখন আমরা বলছি। আধ্যাত্মিক উপলব্ধি প্রথম, সর্বমতের সাধনে সিদ্ধি লাভ করিয়া ঠাকুরের দৃঢ় ধারণা হইয়াছিল, সর্বধর্ম সত্য, যত মত তত পথ মাত্র। যত মত
তত পথ মাত্র। যোগবুদ্ধি এবং সাধারণ বুদ্ধি উভয় সহায় ঠাকুর যে ওই কথা বুঝিয়াছিলেন ইহা বুঝিতে পারা যায়। কারণ সকল প্রকার ধর্মমতের সাধনায় অগ্রসর হইয়া তিনি উহাদিগের প্রত্যেকের যথার্থ ফল জীবনে প্রত্যক্ষ করিয়াছিলেন, পূর্ণতা প্রাপ্তি হয়েছিল। প্রত্যেকটি মতের তিনি সাধন করেছেন, প্রত্যেকটি মত আশ্রয় করে তিনি সাধন করে সেখানে পূর্ণতা প্রাপ্তি হয়েছে। তারপরে তিনি কিন্তু এই কথা বলছেন। যুগাবতার ঠাকুরের উহা প্রচারপূর্বক পৃথিবীর ধর্মবিরোধ ও ধর্মগ্লানি নিবারণের জন্যই যে বর্তমান কালে আগমন, একথা বুঝিতে বিলম্ব হয় না। কারণ কোন ঈশ্বরাবতারিত পূর্বে সাধন সহায় ওই কথা নিজ জীবনে পূর্ণ উপলব্ধিপূর্বক জগৎকে ওই বিষয়ে শিক্ষা প্রদান করেন নাই। এই জন্যই শ্রীরামকৃষ্ণ অবতারে এই বিশেষত্ব। তাই স্বামীজি বলেছিলেন অবতার বরিষ্ঠায়। অবতারদের মধ্যে শ্রেষ্ঠ সেটা বলা হচ্ছে না, কিন্তু তার মধ্যে একটি বৈশিষ্ট্য রয়েছে, এই হলো বৈশিষ্ট্য। আগের অবতাররা কেউ ছোট কেউ বড় বলা হচ্ছে না, আগের অবতাররা কিন্তু এইভাবে বলেননি। এবার ঠাকুরের জীবনে আমরা দেখতে পাচ্ছি সর্বমত সর্বধর্ম সবকিছু নিয়েই ঠাকুর কিন্তু সাধন করে দেখিয়ে দিয়ে গেছেন। তাই বলছেন আধ্যাত্মিক মতের উদারতা লইয়া, এত উদার ভাব আগে কোনো ঈশ্বর অবতার কিন্তু আমাদেরকে দেখাতে পারেননি। এইবারে যেন সেই উদার ভাব আমরা দেখতে পাচ্ছি। আধ্যাত্মিক মতের উদারতা লইয়া অবতার সকলের স্থান নির্দেশ করিতে হইলে ওই বিষয়ে প্রচারের জন্য ঠাকুরকে নিঃসন্দেহে সর্বোচ্চ আসন প্রদান করিতে হয়। অবতার বরিষ্ঠায় বলা হচ্ছে, সর্বোচ্চ স্থান বলছেন। প্রথম স্থান যদি স্থান নির্ণয় করতে হয়, কে ফার্স্ট কে সেকেন্ড, তাহলে বলছে ফার্স্ট কিন্তু শ্রীরামকৃষ্ণ অবতার। দ্বিতীয়, এবার দ্বিতীয়টা কি হচ্ছে, দ্বৈত বিশিষ্টাদ্বৈত অদ্বৈত মত প্রত্যেক মানবের আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে শত আসিয়া উপস্থিত হয়। আমরা যেমন যেমন সাধন করব আমাদের মধ্যেও কিন্তু সেইটি আসবে বলা হচ্ছে প্রত্যেকের মধ্যেই। অতএব ঠাকুর বলিতেন উহারা পরস্পর বিরোধী নহে, পরস্পর বিরোধী নহে। দ্বৈতমতী যারা আছে তারা যদি এখন অদ্বৈতদের আমি হিংসা করি তাহলে হবে না, তাদের বিরোধ করলে হবে না। আমিও কিন্তু সেটার মধ্যেই আছি, আমার মধ্যেও সেই পরিবর্তন আসবে। দ্বৈত থেকেই তো অদ্বৈতে যাব, বিশিষ্টাদ্বৈত, তারপরে অদ্বৈতে গিয়ে পৌঁছবো। তাহলে সে বিরোধী কিন্তু নেই, পরস্পর বিরোধী নয়, কিন্তু মানব মনের আধ্যাত্মিক উন্নতি ও অবস্থা সাপেক্ষ। এক একটা স্টেজ যেন বলা হচ্ছে, পর্যায় এক একটি। ঠাকুরের ওই প্রকার প্রত্যক্ষ সকল অনন্ত শাস্ত্র বুঝিবার পক্ষে যে কতদূর সহায়তা করিবে তাহা স্বল্প চিন্তার ফলেই উপলব্ধি হইবে। বেদ উপনিষাদি শাস্ত্রে পূর্বোক্ত তিন মতের কথা ঋষিগণ কর্তৃক লিপিবদ্ধ থাকায় কি অনন্ত গণ্ডগোল বাঁধিয়া শাস্ত্রোক্ত ধর্মমার্গকে জটিল করিয়া রাখিয়াছে। বিভিন্ন ভাবে তারা ব্যাখ্যা করেছেন। যারা দ্বৈত অবলম্বী, দ্বৈত ভাবাশ্রয়ী, তারা এইভাবে প্রচার করেছেন। যারা অদ্বৈত ভাবাশ্রয়ী তারা এইভাবে প্রচার করেছেন, ওইভাবে লিখে গেছেন। সেই জন্য একটা মহা গণ্ডগোল যেন সেখানে রয়ে আছে। তাই এত হিংসা হাংসি আমরা দেখতে পাই বিভিন্ন মতের মধ্যেও। প্রত্যেক সম্প্রদায় ঋষিগণের ওই তিন প্রকারের প্রত্যক্ষ এবং উক্তি সকলকে সামঞ্জস্য করিতে না পারিয়া ভাষা মোচড়াইয়া উহাদিগকে একই ভাবাত্মক বলিয়া প্রতিপন্ন করিতে যথাসাধ্য চেষ্টা করিয়াছেন। টিকাকারগণের ওই প্রকার চেষ্টার ফলে ইহাই দাঁড়াইয়াছে যে শাস্ত্র বিচার বলিলেই লোকের মনে একটা দারুণ ভীতির সঞ্চার হইয়া থাকে। শাস্ত্র বিচার মানেই হলো গিয়ে খুব পাণ্ডিত্যের প্রয়োজন আর একটা প্রচন্ড ভয়ের জিনিস, এই জন্য কেউ আর এগোয় না।
ওই ভীতি হইতেই শাস্ত্রে অবিশ্বাস। কি সুন্দর করে আমাদেরকে বোঝানো হচ্ছে, দেখুন ওই ভীতির থেকেই কিন্তু আমাদের শাস্ত্রের প্রতি অবিশ্বাস হয়ে গেছে। এবং উহার ফলে ভারতের আধ্যাত্মিক অবনতি উপস্থিত হইয়া আছে। আধ্যাত্মিক অবনতি ওইভাবেই হয়েছে, পরানুকরণিত। আমরা অপর ধর্মে বেশি আগ্রহী হয়ে গেছি, দেখছি যে বাহ ওটা তো বেশ ছিমছাম, এত সব ঝামেলা নাই, এত বিচার টিচার করতে হয় না, এত বেশি পড়াশোনাও করতে হয় না, কিছুই নয়, তাহলে তো ওইটা অবলম্বন করাটাই ভালো। এই করে করে কিন্তু আমাদের ধর্মান্তকরণ চলছিল। যুগাবতার ঠাকুরের সেই জন্য ওই তিন মতকে অবস্থা বিশেষে স্বয়ং উপলব্ধি করিয়া উহাদিগের ঐরূপ অদ্ভুত সামঞ্জস্যের কথা প্রচারের প্রয়োজন হইয়াছিল। তাই তাকে বলা হচ্ছে যুগাবতার। এই যুগ প্রয়োজনে তিনি এসেছিলেন। কি সেই প্রয়োজন এখানে আমরা পাচ্ছি। এই সামঞ্জস্য কি সেটি দেখানোর জন্য নিজের জীবনে ঠাকুর সেটি উপলব্ধি করে আমাদেরকে প্রমাণ স্বরূপে রেখে দিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন। তাহার ওই মীমাংসা সর্বদা স্মরণ রাখা আমাদিগের শাস্ত্রে প্রবেশাধিকার লাভের একমাত্র পথ। ওই বিষয়ক তাহার কয়েকটি উক্তি এখানে লিপিবদ্ধ করা যায়। বলছেন, অদ্বৈত ভাব শেষ কথা জানবি, উহা বাক্য মনাতীত উপলব্ধির বিষয়। অবাং মনস গোচরম। বাক্য মন তার অতীত, কিন্তু মন ও বুদ্ধি সহায়ে বিশিষ্টাদ্বৈত পর্যন্ত বলা ও বুঝা যায়। অদ্বৈত হলো কি, প্রথম স্টেজ বলা হচ্ছে অবাং মনস গোচরম। তারপরেরটা বলছে কি, যে মন ও বুদ্ধি সহায়ে বিশিষ্টাদ্বৈত বোঝা যাবে। তখন নিত্য যেমন নিত্য, লীলাও তেমনি নিত্য, চিন্ময় নাম, চিন্ময় ধাম, চিন্ময় শ্যাম। এই হলো বিশিষ্টাদ্বৈত। তারপরে বিষয় বুদ্ধি প্রবল সাধারণ মানবের পক্ষে দ্বৈত ভাব। তুমি প্রভু, আমি সেবক, এই দ্বৈত ভাব। নারদ পঞ্চরত্নের উপদেশ মতো উচ্চ নাম সংকীর্তন আদি প্রশস্ত বলা হচ্ছে। অর্থাৎ এই সাধন ভজন পূজা পাঠ, এই হলো কি দ্বৈত ভাব। এই তিনটি স্টেজের কথা ঠাকুর এইভাবেই কিন্তু বুঝিয়ে দিয়ে এলেন। কর্ম সম্বন্ধে ঠাকুর ওই রূপে সীমা নির্দেশ করিয়া বলিতেন, সত্যগুণী ব্যক্তির কর্ম স্বভাবত ত্যাগ হইয়া যায়। যারা সত্যগুণী তাদের কর্ম আপনা আপনি কিন্তু ত্যাগ হবে, চেষ্টা করিলেও সে আর কর্ম করিতে পারে না। ঠাকুরের নিজের ক্ষেত্রে ঠাকুর বলছেন, মায়ের যখন শরীর গেছে তিনি একটু তর্পণ করতে চাইলেন, দেখলেন জল গড়িয়ে গেল। শাস্ত্রে আছে গলিত হস্ত, গলিত হস্ত মাত্রেই কর্মত্যাগ হয়ে গেছে। ঠাকুর সেটি প্রমাণ স্বরূপে, তারপরে ঠাকুরকে দেখে আমরা শাস্ত্র মেলাতে পারছি। এইভাবে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাবে। ঠাকুর এখানে নিজেই কিন্তু বলছেন, সত্যজ্ঞানী সত্যগুণী ব্যক্তির কর্ম স্বভাবত ত্যাগ হইয়া যায়, চেষ্টা করিলেও আর কর্ম করিতে পারে না, অথবা ঈশ্বর তাহাকে উহা করিতে দেন না, করতেই দেবে না। হ্যাঁ, আমার এখন কর্মত্যাগ হয়নি বলেই করছি। যখন কর্মত্যাগ হয়ে যাবে, শরীর রক্ষার জন্য যেটা দরকার আছে সেটা করতে দেবেন ভগবান, কিন্তু অন্য কিছুর জন্য কর্ম হিসাবে যেটা আমরা করছি তখন আর করতে দেবেন। তিনি কর্মত্যাগ করিয়ে দিয়েছেন। সেই যথা এবার ঠাকুর বলছেন, গৃহস্থের বধূর গর্ভবৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই কর্মত্যাগের কথা। শাশুড়ি কর্ম কমিয়ে দেন, তখন ছেলে হলো, সেই ছেলেটাকে নিয়েই নাড়াচাড়া, আর কিছু কাজ করতে হয় না, তার যেন কোনো দায়িত্ব থাকে না। তারপরে সেই নারিকেলের বেল্লর কথা বলেছেন, আপনা আপনি যদি সেই নারিকেলের পাতা খসে যায় তখন গাছের জন্য সেটা উপকারী, কিন্তু জোর করে যদি তাকে ছাড়াই তাহলে গাছের ক্ষতি হবে। এই বলছেন। বড় লোকের বাড়ির দাসীর মতো বলছেন,
যতটা সাধ্য ঈশ্বরের নাম জপ ধ্যান করা এবং পূর্বোক্ত রূপে সকল কর্ম সম্পাদন করা, ইহাই পথ। অর্থাৎ আমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমি যে খাচ্ছি, এই শরীরটা রক্ষার জন্য। তা নয় আমি কসরত করে শরীরটা ভালো রাখছি কেন, আমাকে দেখতে ভালো লাগবে, তা নয়। আমি শরীরটাকে কেন রক্ষা করছি, এটা তার যন্ত্র। এইভাবে সমস্ত কিছু তার চরণে অর্পণ করে যখন আমি কাজ করে যাব, সেই কর্মটাকে আর কর্মই বলা হবে না, সবই যেন তারই নিমিত্ত, এইটাই তখন বলা হচ্ছে। সকল কর্ম সম্পাদন করাই যায় তখন বলছেন। তৃতীয়, ঠাকুরের উপলব্ধি হইয়াছিল শ্রী শ্রী জগন্মাতার হস্তের যন্ত্রস্বরূপ হইয়া নিজ জীবনে প্রকাশিত উদার মতের বিশেষভাবে অধিকারী নব সম্প্রদায় তাহাকে প্রবর্তিত করিতে হইবে। কি সেই সম্প্রদায়? সম্প্রদায় বর্জিতম, এমনই এক সম্প্রদায় যেটা সমস্ত সম্প্রদায়কে বর্জন করে, কোনো সম্প্রদায় ভুক্তই নয়, এমনই উদার ভাব থাকবে সেই সম্প্রদায়, এটাই বোঝানো হচ্ছে। ওই বিষয়ে ঠাকুর প্রথমে যাহা দেখিয়াছিলেন তাহা মথুরবাবু জীবিত থাকিবার কালে, তিনি তখন তাহাকে বলিয়াছিলেন, শ্রী শ্রী জগদম্বা তাহাকে দেখাইয়াছেন যে তাহার নিকট ধর্ম লাভ করিতে অনেক ভক্ত আসিবে। পরে ওই বিষয় যে সত্য হইয়াছিল তাহা বলা বাহুল্য। কাশীপুরের বাগানে অবস্থানকালে ঠাকুর নিজ ছায়ামূর্তি দেখিতে দেখিতে আমাদিগকে বলিয়াছিলেন, ইহা অতি উচ্চ যোগাবস্থার মূর্তি, কালে এই মূর্তির ঘরে ঘরে পূজা হইবে। এখন যে আমাদের বাড়ি বাড়িতে যে মূর্তি আমরা, যে ছবি আমরা পুজো করি, সেই ছবি কিন্তু ঠাকুর দেখেছিলেন, সেই ছবিতেই ঠাকুর ফুল দিয়েছিলেন, সেই ছবি কিন্তু এখন সর্বত্র পূজিত হয়। ঠাকুর নিজে বলে গেছেন। তাই এমন অবতার তো আর কোথাও নেই, এই যুগেই একমাত্র এই অবতার আছেন, যিনি তার ছবি দেখে বলে গেছিলেন এই ছবি কালে কালে ঘরে ঘরে পুজো হবে, অতি উচ্চাবস্থার। চতুর্থ বলছেন, যোগদৃষ্টি সহায়ে জানিতে পারিয়া ঠাকুরের দৃঢ় ধারণা হইয়াছিল যাহাদের শেষ জন্ম তাহারা তাহার নিকটে ধর্ম লাভ করিতে আসিবে। তাহলে তো নিশ্চিন্তই আমরা হয়ে গেলাম, তাই তো? তাহলে আর চিন্তা কিসের? শেষ জন্ম, এই জন্যই এখানে এসে পড়েছি, তা কিন্তু মোটেই নয়, তা কিন্তু মোটেই নয়। অবশ্যই সেই অনুভব হতে হবে। তো অনুভূতিটা যদি আমাদের না আসে, আমি যদি সর্বস্ব তাঁর চরণে অর্পণ না করতে পারি, তাহলে আমার মুক্তিও সেই বন্ধ হয়ে থাকবে, মুক্তির পথ। যদি মুক্তি চাই, বলছেন চিনি খেতে ভালোবাসি, চিনি হতে চাই না। অনেক ভক্তের কিন্তু সেরকমও আশা যে আমি ভক্তি রস আস্বাদন করব, মুক্ত হয়ে গেলে তো তার সাথে মিলিয়ে যাব, তার সাথে তার মধ্যে বিলীন হয়ে যাব, তাহলে আর আমি ভক্তি রস আস্বাদন করতে পারবো না। বলছে আমি জন্মে জন্মে যেন ভক্ত হয়ে আসতে পারি এবং এই ভক্তি রস আস্বাদন করতে পারি। এমনও সব আছে, কত সুন্দর সুন্দর ইচ্ছা দেখুন। চিনি খেতে ভালোবাসি, চিনি হতে চাই না। চিনি হলে তো আমাকে সবাই খেয়ে নেবে, কিন্তু চিনি খাবো আমি। হ্যাঁ, স্বাদ পাইতে হবে। বলছেন ঠাকুর বলে দিয়েছিলেন যে যাদের শেষ জন্ম তারাই আসবে। ওই বিষয়ে আমাদের মতামত আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি, সেজন্য উহার পুনরুল্লেখ নিষ্প্রয়োজন। এখানে বলছেন ঠাকুরের সাধনকালে তিনটি বিশেষ সময়ে তিনজন বিশেষ শাস্ত্রজ্ঞ সাধক পণ্ডিত তাহার নিকট উপস্থিত হইয়া তাহার আধ্যাত্মিক অবস্থা স্বচক্ষে দর্শনপূর্বক তদ্বিষয়ে আলোচনা করিবার অবসর লাভ করিয়াছিলেন। পণ্ডিত পদ্মলোচন ঠাকুর তন্ত্র সাধনা সিদ্ধ হইবার পরে তাহাকে দর্শন করিয়াছিলেন। পণ্ডিত বৈষ্ণবচরণ ঠাকুর
বৈষ্ণব তন্ত্রোক্ত সাধন কালে সিদ্ধি লাভের পরে তাহা দর্শন লাভ করিয়াছিলেন এবং গৌরী পণ্ডিত দিব্য সাধন শ্রী সম্পন্ন ঠাকুরকে সাধনকালের অবসানে দেখিয়া কৃতার্থ হইয়াছিলেন। তারাও কিন্তু নিশ্চিন্ত হয়ে বলেও গেছিলেন। পদ্মলোচন ঠাকুরকে দেখিয়া বলিয়াছিলেন, আপনার ভিতরে আমি ঈশ্বরীয় আবির্ভাব ও শক্তি দেখিতেছি। বৈষ্ণবচরণ সংস্কৃত ভাষায় স্তব রচনা করিয়া ভাবাবিষ্ট ঠাকুরের সম্মুখে তাহার অবতারত্ব কীর্তন করিয়াছিলেন। পণ্ডিত গৌরীকান্ত ঠাকুরকে দেখিয়া বলিয়াছিলেন, শাস্ত্রে যে সকল উচ্চ আধ্যাত্মিক অবস্থার কথা পাঠ করিয়াছি সে সকলই তোমাতে সাক্ষাৎ বর্তমান দেখিতেছি। তদ্ভিন্ন শাস্ত্রে যাহা লিপিবদ্ধ নাই এরূপ উচ্চ অবস্থা সকলের প্রকাশ তোমাতে বিদ্যমান দেখিতেছি। শাস্ত্রে যেগুলো নেই সেগুলোও কিছু কিছু ঠাকুরের মধ্যে দেখা যাচ্ছে। গৌরী পণ্ডিত বলছেন, তোমার অবস্থা বেদ বেদান্তাদি শাস্ত্র সকল অতিক্রম করিয়া বহুদূর অগ্রসর হইয়াছে। কোথায় কিভাবে স্থান দিচ্ছে ঠাকুরকে দেখুন। একজন মহামান্য পণ্ডিত, তখনকার দিনে তিনি শুধু পণ্ডিত নয়, একজন সাধক। গৌরী পণ্ডিত মস্ত বড় সাধক ছিলেন। তুমি মানুষ নহ, অবতার সকলের যাহা হইতে উৎপত্তি হয় সেই বস্তু তোমার ভিতরে রহিয়াছে। অর্থাৎ সেই অবতারের সোর্স যেন তুমি, সেটা বলছেন স্বামীজি এক জায়গায়। স্বামীজি এক জায়গায় বলছেন তো, তাকে যদি অবতার বলা হয়, অনেক ছোট করা হয়, তাকে সসীম করে দেওয়া হয়, তিনি যে অসীম। যদি বলা যায় অবতাররা যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেটা যদি ঠাকুর বলা যায় তাহলে তার সম্বন্ধে কিছুটা বলা হলো, তাও পুরো বলা হলো না। তিনি যে কি সেটা মুখে বলা যাবে না, সেটা আমরা ধারণাও করতে পারি না। এমনই অসীমত্ব প্রকাশ করছেন এইভাবে ঠাকুর সম্বন্ধে। এই গৌরী পণ্ডিতের ক্ষেত্রেও কিন্তু সেখানে বলছেন তিনি, ঠাকুরের অলৌকিক জীবন কথা এবং পূর্বোক্ত অপূর্ব উপলব্ধি সকলের আলোচনা করিয়া বিশেষ রূপে হৃদয়ঙ্গম হয় যে ওই সকল সাধক পণ্ডিত অগ্রণীগণ তাহাকে বৃথা চাটুবাদ করিয়া পূর্বোক্ত কথা সকল বলিয়া যান নাই। চাটুবাদের জন্য নয় যে আপনাকে ভজে ভজে আপনার স্তুতি গান করলে আপনি একটু খুশি হবেন, তার জন্য তিনি বলছেন, তারা কিন্তু নয়। তারা যেটা প্রত্যক্ষ করেছে সেটাই কিন্তু বলেছেন। ওই সকল পণ্ডিতের দক্ষিণেশ্বরে আগমনকাল সম্বন্ধে এবার বলছেন। দক্ষিণেশ্বরে প্রথমবার অবস্থানকালে শ্রী শ্রী মাতা ঠাকুরানী গৌরী পণ্ডিতকে তথায় দেখিয়াছিলেন। আবার মথুরবাবু জীবিত থাকিবার কালে গৌরী পণ্ডিত যে দক্ষিণেশ্বরে আগমন করিয়াছিলেন এ কথা আমরা ঠাকুরের নিকট শ্রবণ করিয়াছি। অতএব বোধ হয় শ্রীযুক্ত গৌরী সন 1277 সালের কোন সময় দক্ষিণেশ্বরে আগমন পূর্বক সন 1279 সাল পর্যন্ত ঠাকুরের নিকট অবস্থান করিয়াছিলেন। শাস্ত্রজ্ঞান লাভ করিয়া নিজ জীবনে যাহারা ওই জ্ঞান পরিণত করিতে চেষ্টা করিতেন, ওইরূপ সাধক পণ্ডিত দিগকে দেখিবার জন্য ঠাকুরের নিরন্তর আগ্রহ ছিল। ভট্টাচার্য শ্রীযুক্ত গৌরীকান্ত তর্কভূষণ পূর্বোক্ত শ্রেণীভুক্ত ছিলেন বলিয়াই ঠাকুর তাহাকে দেখিতে অভিলাষ হয়, ঠাকুরের তাহাকে দেখিতে অভিলাষ হয় এবং মথুরবাবুর দ্বারা নিমন্ত্রণ করাইয়া তিনি তাহাকে দক্ষিণেশ্বরে আনয়ন করেন। পণ্ডিতজির বাস ঠাকুরের জন্মভূমির নিকটে ইদেশ নামক গ্রামে। এই সবে সেখানে একটি আশ্রম হয়েছে আমাদের সংসারের কাছেই, ইন্দাস সংসারের কাছেই, সেখানে গৌরী পণ্ডিতের ভিটে। গৌরী পণ্ডিতের সাধন প্রসূত অদ্ভুত শক্তির কথা এবং দক্ষিণেশ্বরে আগমন পূর্বক ঠাকুরকে দেখিয়া তাহার মনে ক্রমে প্রবল বৈরাগ্যের উদয় হইয়া তিনি যেভাবে সংসার ত্যাগ করেন সে সকল কথা আমরা আগেই পড়েছি, সেটাই বলছেন। রানী রাসমণির জীবন বৃত্তান্ত শীর্ষক গ্রন্থে শ্রীযুক্ত মথুরের অন্নমেরু অনুষ্ঠানের
কাল সন 1270 বলিয়া নিরূপিত আছে। পণ্ডিত পদ্মলোচনকে ওই কালে দক্ষিণেশ্বরে নিমন্ত্রণ করিয়া আনাইয়া দান গ্রহণ করাইবার জন্য শ্রীযুক্ত মথুরের আগ্রহের কথা আমরা ঠাকুরের নিকটে শুনিয়াছি। অতএব বেদান্তবিদ ভট্টাচার্য শ্রীযুক্ত পদ্মলোচন তর্কালঙ্কার মহাশয়ের ঠাকুরের নিকট আগমন কাল সন 1270 সাল বলা যাইতে পারে। শ্রীযুক্ত উৎসবানন্দ গোস্বামীর পুত্র পণ্ডিত বৈষ্ণবচরণের দক্ষিণেশ্বরে আগমন কাল সহজেই নিরূপিত হয়, কারণ ভৈরবী ব্রাহ্মণী শ্রীমতী যোগেশ্বরীর সহিত এবং পরে ভট্টাচার্য শ্রীযুক্ত গৌরীকান্ত তর্কভূষণের সহিত দক্ষিণেশ্বর ঠাকুর বাটিতে তাহার ঠাকুরের অলৌকিকত্ব সম্বন্ধে আলোচনা হইবার কথা আমরা ঠাকুরের নিকট শুনিয়াছি। ব্রাহ্মণীর ন্যায় তিনিও ঠাকুরের শরীর মনে বৈষ্ণব শাস্ত্রোক্ত মহাভাবের লক্ষণ সমুদয় প্রকাশিত দেখিয়াছিলেন এবং স্তম্ভিত হৃদয়ে শ্রীযুক্ত ব্রাহ্মণীর সহিত একমত হইয়া তাহাকে শ্রী শ্রী গৌরাঙ্গদেব পুনর অবতীর্ণ বলিয়া নির্ণয় করিয়াছিলেন। এই বৈষ্ণবচরণী কিন্তু বলেছিলেন। ঠাকুরের নিকটে পূর্বোক্ত কথা সকল শুনিয়া মনে হয় শ্রীযুক্ত বৈষ্ণবচরণ সন 1271 সালে ঠাকুরের মধুর ভাব সাধনে সিদ্ধ হইবার পরে তাহার নিকটে আসিয়া সন 1279 সাল পর্যন্ত দক্ষিণেশ্বরের মধ্যে মধ্যে যাতায়াত করিয়াছিলেন। পূর্বোক্ত উপলব্ধি সকল করিবার পরে ঈশ্বর প্রেরিত হইয়া ঠাকুরের মনে এক অভিনব বাসনা প্রবলভাবে উদিত হইয়াছিল। যোগারূঢ় হইয়া পূর্ব পরিদৃষ্ট ভক্ত সকলকে দেখিবার জন্য এবং তাহাদিগের অন্তরে নিজ ধর্মশক্তি সঞ্চার করিবার জন্য তিনি বিশেষ ব্যাকুল হইয়া উঠিয়াছিলেন। ঠাকুর বলিতেন, সেই ব্যাকুলতার সীমা ছিল না। দিবাভাগে সর্বকাল ওই ব্যাকুলতার হৃদয়ে কোনরূপে ধারণ করিয়া থাকিতাম। বিষয় লোকের মিথ্যা বিষয় প্রসঙ্গ শুনিয়া যখন বিষবোধ বোধ হইত, তখন ভাবিতাম তাহারা সকলে আসিলে ঈশ্বরীয় কথা কহিয়া প্রাণ শীতল করিব, শ্রবণ জুড়াইব, নিজ আধ্যাত্মিক উপলব্ধি সকল তাহাদিগকে বলিয়া অন্তরের বোঝা লঘু করিব। ওইরূপে প্রত্যেক বিষয়ে তাহাদিগের আগমনের কথার উদ্দীপনা লইয়া তাহাদিগের বিষয় নিরন্তর চিন্তা করিতাম। কাহাকে কি বলিব, কাহাকে কি দিব, ওই সকল কথা ভাবিয়া প্রস্তুত হইয়া থাকিতাম। কত কৃপা দেখুন ভগবানের! তিনি সব পসরা সাজিয়ে বসে আছেন। কবে আমরা যাব তার কাছে, কবে একটু তার কাছে গিয়ে সেগুলো একটু আশা করব, আমরা প্রার্থনা করব। তিনি কিন্তু দেওয়ার জন্য বসে আছেন, তাই তিনি নিজে আহ্বান করছেন, কে কোথায় আছিস, আয় আয়। সেই আহ্বান আজও কিন্তু চলছে। তাই দলে দলে সব ভক্তরাও আসছে তার কাছে। সবাই এসে কিন্তু সেই দিব্য স্পর্শ লাভ করছে, এখানেই ধন্য হয়ে যাচ্ছে। এত ব্যাকুল, যেন ভগবান এত ব্যাকুল হয়ে গেছেন দেওয়ার জন্য, আমরা পাওয়ার জন্য আমাদের সেই ব্যাকুলতা নাই। এটাই বলছেন তার কৃপা। মনে হইতো আবার একটা দিন চলিয়া গেল, তাহাদিগের কেহই আসিল না। মা পর্যন্ত সেইভাবে জয়রামবাটিতে আমরা দেখেছি মায়ের জীবনে। আজ তো কিছুই হলো না। মা ভাবছেন বসে বসে, হঠাৎ দেখলেন যে একজন কেউ এসে হাজির হয়েছে। মায়ের কি আনন্দ! মা উঠে পড়ে লেগেছেন তাকে কি খাওয়ানো যায়, কোথায় বসানো যায়, কোথায় শোয়ানো যায়, যেন ভক্তদেরকে কৃপা করার জন্য বসেই আছেন। ঠাকুর চিন্তা করছেন, আবার দুঃখ করছেন যে আরেকটা দিন চলে গেল। যখন দেবালয় আরত্রিকে শঙ্খ ঘণ্টার মুখরিত হইয়া উঠিত, তখন বাবুদিগের কুঠির উপরের ছাদে যাইয়া হৃদয়ের যন্ত্রণায় অস্থির হইয়া ক্রন্দন করিতে করিতে উচ্চস্বরে, তোরা সব কে কোথায় আছিস, আয় রে, তোদের না দেখে আর থাকতে পাচ্ছি না বলিয়া চিৎকারে গগন পূর্ণ করিতাম। চিৎকার করে ঠাকুর কাঁদছেন ভগবান। ভাবুন, তার জন্য, আমাদের জন্য, ভক্তর আগমনের জন্য ভক্তকে ডাকছেন। মাতা তাহার বালককে দেখিবার জন্য ঐরূপ ব্যাকুলতা অনুভব করে কিনা সন্দেহ।
সখা সখার সহিত এবং প্রণয়ী যুগল পরস্পরের সহিত মিলনের জন্য কখনো ঐরূপ করে বলিয়া শুনি নাই। এত ব্যাকুলতায় প্রাণ চঞ্চল হইয়া উঠিয়াছিল। ঐরূপ হইবার কয়েকদিন পরেই ভক্ত সকলে একে একে উপস্থিত হইতে লাগিল। এখন যদি বেলুড় মঠ ঠাকুর দেখছেন তো এখন কি বলছেন কি জানি, বাবা আর আসিস না, আর পাচ্ছি না, হয়তো বলছেন হাঁটার জায়গা নেই, কিছু একটা হলেই আর হয়ে গেল আর কি। এত ডাক দিয়েছেন, এখন যাবে কোথায় বাবা? তুমি ডাকটা তো তুমিই দিয়েছিলে, আমরা যাই কোথায়? আমাদের হয়তো কানে আসতে দেরি হচ্ছে, কিন্তু সে যাচ্ছে, যার কানে যাচ্ছে সেই তো আসবে, তাই বাড়ছে। ভক্ত সকলে সব উপস্থিত হতে শুরু করেছেন। ওই রূপে ঠাকুরের ব্যাকুল আহ্বানে ভক্ত সকলের দক্ষিণেশ্বরে আগমনের পূর্বে কয়েকটি বিশেষ ঘটনা উপস্থিত হয়েছিল। এবার বলছেন পরিশিষ্ট মধ্যে এবার আমরা সেটি দেখতে পাবো, কিছু কিছু ঘটনা আছে। রামেশ্বরের মৃত্যু, রামেশ্বরের উদার প্রকৃতি, রামেশ্বরের মৃত্যুর সম্ভাবনা ঠাকুরের পূর্ব হইতে জানিতে পারা এবং তাহাকে সতর্ক করা। রামেশ্বরের মৃত্যুর সংবাদে জননীর শোকে প্রাণ সংশয় হইয়া ভাবা, ঠাকুরের প্রার্থনা তৎফল, মৃত্যু উপস্থিত জানিয়া রামেশ্বরের আচরণ, মৃত্যুর পরে রামেশ্বরের নিজ বন্ধু গোপালের সহিত কথোপকথন, ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলালের দক্ষিণেশ্বরে আগমন ও পূজকের পদ গ্রহণ, চানকের অন্নপূর্ণার মন্দির, এগুলো আমরা পরে পরে পাবো, এগুলো ঘটনা সব এর পরেরটা। এমন এইবার দক্ষিণেশ্বরে প্রচুর ভক্তরা আসতে শুরু করলো ঠাকুরের কাছে। এখন দক্ষিণেশ্বরের কিন্তু অন্যরকম একটি পরিবর্তনও আসছে। সেখানে পুজো আসবে, রামলাল আসবেন, তারপরে অক্ষয় আসবেন, ইত্যাদি এখন চলতে থাকবে। তারপরে রানী রাসমণির শরীর যাবে, মথুরবাবুর শরীর যাবে, এগুলো আমরা পরপর এখন এখানে পাবো। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।